গতকাল থেকে ক্যাম্পাসের টহল শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন তারা। দুপুরে চাকসু ভবন ও আশপাশ এলাকায় টহল দেয় র্যাব সদস্যরা। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানিয়েছে র্যাব। এদিকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সব ধরনের ব্যবস্থার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এজন্য প্রায় 4 শতাধিক নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। ব্যালট পেপারে গোপন কোড ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। চাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী 908 জন। নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল, ছাত্র শিবির সহ 13টি প্যানেল। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে প্রায় 27,500 শিক্ষার্থী ভোটের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচিত করবেন। যা যা আমাদের প্রয়োজনীয় সরঞ্জামাদি, নির্বাচনের কক্ষসমূহ, ভোট কেন্দ্র, গোপন কক্ষ, নির্বাচনী ম্যান পাওয়ার, আমাদের লজিস্টিক্স যা কিছু আছে একদম পারফেক্টলি রেডি। আগামীকাল সারাদিন এবং নির্বাচনের ফলাফল শেষ হওয়া এবং পরবর্তীতে যদি কোনো নিরাপত্তা থ্রেট থাকে শেষ হওয়া পর্যন্ত আমাদের কমপক্ষে 8টি টিম থাকবে এবং আরও রিজার্ভের টিম রাখা হবে। যদি প্রয়োজন হয় সেই টিমগুলো আসবে। 36 বছরের অপেক্ষা শেষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে 7ম চাকসু নির্বাচন। এরই মধ্যে শেষ হয়েছে প্রচারণা। প্রশ্নাতীত নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন ও স্বচ্ছ ব্যালট বাক্স, কোডযুক্ত ব্যালট পেপার সহ নানান পদক্ষেপ নিয়েছে। বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, আগামীকাল তো ভোট গ্রহণ, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। পুতুল, একেবারে শেষ মুহূর্ত বলা যায়, অর্থাৎ রাত পোহালেই কিন্তু সেই কাঙ্ক্ষিত দিন যেটির জন্য 36 বছর অপেক্ষা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চাকসু এবং হল সংসদ নির্বাচন। এবং সেই নির্বাচনে 908 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এত বিপুল সংখ্যক প্রার্থী কিন্তু এর আগে কোনো নির্বাচনে, চাকসু নির্বাচনে কিন্তু ছিল না। সে সময় ভোটারও কম ছিল, প্রার্থীও কম ছিল এবং ব্যাপক, যেহেতু প্রার্থী এবং ভোটার দুটোই এবার বেশি, সেই ক্ষেত্রে আমরা উৎসাহ উদ্দীপনাও দেখেছি কিন্তু অনেক বেশি। প্রচারণার সময়টাতে আমরা দেখেছি প্রার্থীরা যেমনটা উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন এবং ভোটাররাও কিন্তু প্রার্থীদের স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন, তাদের সাথে কথা বলেছেন, তাদের পরামর্শগুলো দিয়েছেন এবং এই সব কিছুর মধ্য দিয়ে শেষ হয়ে সমস্ত প্রক্রিয়া শেষে এখন শুধুমাত্র ভোট গ্রহণের অপেক্ষা। ভোট গ্রহণের জন্য আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রেই গোপন কক্ষ স্থাপনের কার্যক্রম শেষ হয়েছে। এখনও কিন্তু গোপন কক্ষ বা ভোট কেন্দ্রগুলোতে বা ভোট কক্ষগুলোতে কলম সহ ছোটোখাটো যেই সকল প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো সেখানে স্থাপন করা হচ্ছে এবং এর বাইরে গুরুত্বপূর্ণ এবং গোপনীয় যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে ব্যালট পেপার, অমোচনীয় কালি এবং সেই সাথে সিল, সেই জিনিসগুলো কিন্তু আগামীকাল সকালে ভোটের আগে কেন্দ্রগুলোতে তারা কিন্তু প্রোভাইড করবেন। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যেটি জানানো হয়েছে যে প্রায় 4.5 শতাধিক নির্বাচনী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। আর আইনশৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে আসলে তারা সব ধরনের প্রস্তুতি রেখেছেন এবং তারা বলছেন যে নির্বাচনের সময়টাতে যদি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটে সেক্ষেত্রে পুলিশ এবং র্যাব সদস্যরা প্রাথমিকভাবে তারা সেই বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করবেন। তবে যদি ঘটনা খুব বেশি বড় হয় সেক্ষেত্রে সেনাবাহিনীকে ডাকলে যাতে খুব অল্প সময়ের মধ্যে তারা ক্যাম্পাসে আসতে পারেন সেরকম একটি পদক্ষেপ বা প্রস্তুতিও কিন্তু সম্পন্ন করে রাখা হয়েছে। তো সবকিছু মিলে একটি শান্তিপূর্ণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুতুল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন শোয়েব রহমান। এদিকে রাকসু নির্বাচন ঘিরে প্রচারণার শেষ দিনে দারুণ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন, জানাচ্ছেন নিজের ব্যালট নম্বর, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, প্রচারণার শেষ দিনের বিকেলে ক্যাম্পাসের পরিবেশ কেমন দেখছেন এবং নিরাপত্তা জোরদারে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানাবেন। পুতুল, আজ সারাদিনই যে পরিমাণ আসলে প্রচারণা চলেছে সেটা অভাবনীয়, কারণ যারা প্রার্থী আছেন 905 জন তারা প্রত্যেকটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন, এখনও তারা করছেন। এখন পরিবহন মার্কেটে আমরা দেখছি যে প্রায় সারাদিনই প্রচারণা চলেছে। এছাড়া যেসব হল আছে বা ছাত্রাবাসগুলো আছে, ছাত্রীনিবাসগুলো আছে, সেখানেও তারা তাদের নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছেন, বিভিন্ন প্যানেলের প্রার্থীরা, যারা স্বতন্ত্র দাঁড়িয়ে আছেন সেসব প্রার্থীরা। এবং আমরা দেখেছি যে তাদের আজকে দম ফেলার ফুরসত নেই। পুরো রাজশাহী
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন একটাই রব, সেটি হলো রাকসু নির্বাচন। এবং এই জল্পনা কল্পনা শেষ হবে আগামী পরশুদিন ভোট গ্রহণ। সেই ভোট গ্রহণের পরে যে ফলাফল হবে সেটার জন্য প্রস্তুতি চলছে। নির্বাচন কমিশন ইতোমধ্যেই যে শেষ মুহূর্তের কাজগুলো যে তাদের যে আছে সেগুলো করা শুরু করে দিয়েছে, যেমন ভোট কেন্দ্র প্রস্তুত, শেষ মুহূর্তের যেসব যাচাই বাছাইকরণ আছে, শেষ মুহূর্তের কাজগুলো আবার রিভাইজ দিয়ে নেওয়া, এইরকম কাজগুলো চলছে। নিরাপত্তার বিষয়ে যেটি জানতে চেয়েছেন আপনি, সেক্ষেত্রে বলতে হয় যে ক্যাম্পাসে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কাল থেকেই ক্যাম্পাসে 2000 পুলিশ মোতায়েন থাকবে পোশাকে এবং সাদা পোশাকে। আর ক্যাম্পাসের যতগুলো প্রবেশদ্বার আছে তার মধ্যে মাত্র 4টি প্রবেশদ্বার খোলা থাকবে এবং এই প্রবেশদ্বারগুলো দিয়েই কেবল যারা অনুমোদিত তারাই কেবল প্রবেশ এবং ক্যাম্পাস থেকে বাইরে যেতে পারবেন। এছাড়া 20 প্লাটুন র্যাব থাকবে এবং বিজিবি থাকবে 3 প্লাটুন বলে আমরা জানতে পেরেছি। আজ 12টায় শেষ হচ্ছে রাকসু নির্বাচনের প্রচারণা। প্রার্থীরাও তাদের মতো করে একদম শেষ মুহূর্তের যে প্রতিশ্রুতিগুলো দেয়া, ইশতেহারগুলো বারবার মনে করিয়ে দেওয়া, সেই কাজগুলো করছেন। এবং যারা ভোটার আছেন তারাও বলছেন যে তারাও এখন চিন্তাভাবনা করে দেখছেন যে তাদের দাবি দেওয়া চাওয়া পাওয়াগুলো নিয়ে কারা বেশি কাজ করতে সামর্থ্য রাখেন। তো সব মিলিয়ে অপেক্ষা আর হয়তো 2টো রাতের, তারপরেই দেখা যাবে যে কাদের কাছে যাচ্ছে রাকসু। পুতুল। রাকসু নির্বাচনের প্রচারণার শেষ খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।